ঢাকা ২ সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, একজন উপদেষ্টার প্ররোচনায় প্রশাসন ব্যাপক ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে প্রশাসক নিয়োগ করতে চায়। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। জনগণ তাদেরকে একদিনের জন্য অফিসে বসতে দেবে না। দুপুরে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে। তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই। কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে, আমি আজকের এই কর্মশালা থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। যদি জনগণের বিরুদ্ধে গিয়ে ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, সংসদে নিয়েছে, মেয়র বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, একই কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না। তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না। এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই।